হ্যালো এভরিওয়ান, আজকে বানাবো একটা হেলদি পরোটা। সেটা হলো পালং শাকের পরোটা। পালং শাকে প্রচুর পরিমাণে আয়রন, ক্যালসিয়াম, ভিটামিন গুণাগুণ সমৃদ্ধ একটি শাক। এই শাক বাচ্চাদের খাওয়া খুবই দরকার, বড়দেরও খাওয়া দরকার। বাচ্চাদের শাক খাওয়ানো বা ভেজিটেবল খাওয়ানো একটু সমস্যা হয়ে দাঁড়ায়। এইভাবে খাওয়ালে শাকের পুষ্টিগুণও বজায় থাকবে এবং তার হেলদি ও টেস্টি টিফিনও খাওয়া হবে। পালং শাকের পরোটা বানাবার জন্য নিয়েছি আমি কিছুটা পালং শাক, কিছুটা ধনেপাতা, 1 চামচ মতো গোলমরিচ, 1 চামচ মতো জিরে। আর আমি দিয়েছি দই। দইটা অপশনাল, কেউ দিতেও পারে নাও দিতে পারে। এটা মিক্সির মধ্যে পেস্ট করে নিয়েছি। আটাতে একটু নুন দিয়ে দিয়েছি। এবার এই পেস্টটা দিয়ে আটাটা মাখবো। এখানে আমি জল ইউজ করবো না বা লাগবেও না। এই পেস্টটা লিকুইড হয়েছে, এই লিকুইডটা দিয়ে আটাটা ভালো মতো মাখা হয়ে যাবে। আটাটা ভালো মতো মেখে নিয়েছি। মেখে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম। এবার এটাকে আমি পরোটার মতো বেলে নেব। আমি যেহেতু পরোটা করব, তাই আমি এটাকে ত্রিকোণ আকারে বেলবো। আর যেহেতু হেলদি টিফিন করব, তাই এটাকে গুঁড়ো দিয়ে বেলছি। কেউ চাইলে এটা তেল দিয়েও বেলতে পারে। এই মাখাটা ছোট ছোট করে লুচির মতো বেলেও ছাঁকা তেলে ভাজা যায়, খেতেও খুব ভালো লাগে। দেখো, পরোটাটা আমি বেলে নিয়েছি। আর এটাকে আমি বাটারে শিখবো। অল্প তেলে অল্প বাটারে হালকা হালকা করে ভেজে নেব। কেউ চাইলে এখানে সাদা তেল ইউজ করেও ভাজতে পারেন বা ঘিও করতে পারেন। যেহেতু আমি হেলদি টিফিন বানাচ্ছি, তাই এটাকে আমি বাটার বা ঘিতেই করতে বলবো। তাই আমার কাছে বাটার ছিল, তাই আমি বাটার দিয়েই করছি। বাটারটাকে তাওয়ার মধ্যে ভালো করে মাখিয়ে নিলাম। এবার পরোটাটা দিয়ে দেবো। পরোটাটা দিয়ে এপিট ওপিট করে ভালো মুখ করে ভেজে নেব। কম আঁচে ভাজবো। দেখো, আবার একটা পরোটা দিয়ে দিয়েছি। দিয়ে এবার এপিট ওপিট করে ভালো করে ভেজে নেব। আমার বানানো ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে, প্লিজ একটা লাইক করো, পারলে পেজটা একটু ফলো করে দিও। আরও যদি হেলদি টিফিন আইডিয়া চাও, তো এই পেজটাকে একটু ফলো করে দিও। ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সাথে থেকো, পাশে থেকো। পরোটাটা তুলতে গিয়ে একটু পড়ে যাচ্ছিল, তাই আমি ধরে নিলাম। ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।